হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আপনাদের সাথে আছি ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে। আপনারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে থাকি, বিভিন্ন ক্লাস করিয়ে থাকি যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং করে ডিজিটাল মার্কেটিং করে কিভাবে আয় করবেন, এ টু জেড আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে থাকি। তো আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে $100 ইনকাম, $10 ইনকাম, এখানে $10 ইনকাম বা বায়ারের কাজ কীভাবে ডেলিভারি দিবেন এবং কোন মার্কেট প্লেস ভালো, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে থাকি। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা যে অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করি, সেই মার্কেট প্লেসগুলোতে আমাদেরকে কাজ শেখার পর সর্বপ্রথম আমাদেরকে একটি বিষয় নিয়ে একটি কাজ নিয়ে স্কিলড হতে হয়। স্কিল হওয়ার পর ওই কাজের উপরে স্কিলড হওয়ার পর পরিপূর্ণভাবে কাজ শেখার পর অনলাইন মার্কেট প্লেসে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করি, অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা সেখানে বায়ারদেরকে বিভিন্ন কাজের দেখার জন্য বায়ারদেরকে বিভিন্ন অফার আমরা সেখানে তৈরি করে রাখি। সেই অফারগুলোকে আমরা গিগ বলে থাকি, ফাইবারের ভাষায় আমরা গিগ বলে থাকি, কেওয়ার্কের ভাষায় আমরা কেওয়ার্ক বলে থাকি এবং অন্যান্য মার্কেট প্লেসেও আমরা সেই রকম গিগ তৈরি করে থাকি। তো আমরা আজকে দেখব যে কিভাবে আপনি শুধুমাত্র কেওয়ার্ক.com অর্থাৎ কেওয়ার্ক মার্কেট প্লেসটা বিশেষ করে নতুনদের জন্য খুবই উপকারী একটি মার্কেট প্লেস, অত্যন্ত ভালো একটি মার্কেট প্লেস, নতুনদের জন্য উপযোগী একটি মার্কেট প্লেস। তো এই কেওয়ার্ক.com-এ আপনি একটি গিগ তৈরি করতে পারবেন। অবশ্যই গিগ তৈরি করার আগে আমি বারে বলে রাখছি যে কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে বুক প্রমোশনের কাজ করবেন, বা আপনি অন্য ক্যাটাগরির কাজ যদি জানেন, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, সেই কাজগুলো যদি এখানে প্রোভাইড করতে চান কেওয়ার্ক.com-এ, সেই কাজগুলো আগে শিখে পরিপূর্ণ স্কিলড হয়ে তারপরে আপনি এখানে গিগ তৈরি করবেন অর্থাৎ অফার তৈরি করবেন। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব মূলত কিভাবে আপনি কেওয়ার্কে একটি প্রফেশনালভাবে একটি গিগ তৈরি করতে পারেন, সেই জিনিসটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনারা যদি আমার চ্যানেলটি ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে অনলাইন থেকে ইনকামের এ টু জেড অর্থাৎ আপনার টাকা হাতে পাওয়া পর্যন্ত যত প্রসেস আছে সব প্রসেসগুলো এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে প্রদান করব। সো আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আপনি আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর যেহেতু আমরা একটা কাজ শিখছি, এখন আমরা একটা গিগ তৈরি করব অর্থাৎ অফার তৈরি করব বায়ারকে উদ্দেশ্য করে, যে আমরা এই কাজটা পারি, এত ডলারে করব, এত দিন নিব, এই কাজগুলো করব, ওই একটা অফার তৈরি করব আমরা কেওয়ার্ক.com-এ। এখন সেটার জন্য আমরা কেওয়ার্কে চলে আসলাম। এখন আসার পরে আমরা কেওয়ার্ক এই অপশানে আমরা ক্লিক করব, কেওয়ার্কস। এখানে আমরা ক্লিক করার পর আমাদের অ্যাক্টিভ কেওয়ার্কগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এই অ্যাক্টিভ কেওয়ার্কগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের কেওয়ার্কের অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছি, যে ভিউজ কত, তারপরে এখানে আর্ন কত হয়েছে, কত টোটাল ইনকাম কত হয়েছে বা কয়টা সেল হয়েছে, সেই বিষয়গুলো আমরা এখানে কেওয়ার্কের দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি অল, এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ। তো আমরা যেহেতু নিউ তৈরি করব, এখানে দেখেন ক্রিয়েট এ কেওয়ার্ক অর্থাৎ ক্রিয়েট এ কেওয়ার্ক, এখানে আমরা ক্লিক করে আমরা একটি নতুন কেওয়ার্ক তৈরি করতে পারি। অর্থাৎ ওই যে আমরা কতটুকু কাজ করব, কি কাজ করব, কত ডলার কাজ করব, সেই অফারগুলো আমরা এই ক্রিয়েট এ কেওয়ার্কে ক্লিক করে আমরা সেরকম একটি অফার তৈরি করতে পারি। সো আমরা এখানে ক্রিয়েট এ কেওয়ার্কে ক্লিক করব। ক্রিয়েট এ কেওয়ার্কে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বেসিক ইনফরমেশন, এখানে 1, তারপরে এখানে ডেসক্রিপশন অ্যান্ড ফাইল, এখানে 2, এখানে প্রাইস অ্যান্ড সার্ভিস, এখানে 3 দেখাচ্ছে। অর্থাৎ এই 3টা স্টেপ পার করলে আপনার একটি কেওয়ার্ক তৈরি করা হয়ে যাবে। আপনি অ্যাক্টিভ করলেই সেটা ওরা ওইখানে কেওয়ার্কের ওয়েবসাইটে অর্থাৎ কেওয়ার্ক যারা পরিচালনা করে তারা সেটাকে রিভিউতে রাখবে, রিভিউতে রেখে তারা সেটা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে যদি আপনার কেওয়ার্কটা ঠিক থাকে তাহলেই তারা পাবলিশ করবে, অন্যথায় তারা আপনাদেরকে বলবে যে এটা ঠিক করার জন্য। আমরা দেখতে পাচ্ছি টাইটেল, এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে টাইটেল আমাদেরকে একটা দেওয়ার জন্য বক্স একটা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে বলতেছে। তো আমরা এখন যেহেতু গিগ তৈরি করব, সেহেতু আমরা এইখানে আমাদের গিগের যে বিষয় আসে সব কিছু ইনফরমেশনগুলো এখানে তৈরি করে রাখছি।
তা আমি এই টাইটেলটা দেওয়ার জন্য চিন্তা করছি, আমার গিগটাতে এই টাইটেলটা আমি দিব চিন্তা করছি। তো টাইটেল যেহেতু দিব সেহেতু টাইটেলটা কপি না করাটাই বেটার, সেহেতু আমি এখানে ম্যানুয়ালি আমার টাইটেলটা আমি লিখে দিব। এখন আমার কথা হলো এখানে আমি যেই সার্ভিস রিলেটেড যেই সার্ভিস দেই সেই সার্ভিস রিলেটেড গিগ দিতেছি এবং সেই গিগের আন্ডারেই আমি টাইটেলটা চুজ করে এবং টাইটেলটা চুজ করে আমি আমার গিগে আমি দিতেছি। এখন আপনি কোন টাইটেল দিবেন? আপনি যদি বুক প্রমোশনের জন্য গিগ তৈরি করেন তাহলে আপনি বুক প্রমোশন রিলেটেড গিগগুলো দেখবেন। এখানে কেওআরকে এসে অথবা ফাইবারে এসে বিভিন্ন মার্কেট প্লেসে এসে আপনি বুক প্রমোশনের গিগগুলো আগে ওইখান থেকে আপনি বিষয়গুলো গিগের বিষয়গুলো কোন কোন জিনিস দিচ্ছে বা কীভাবে টাইটেল দিল তারা, কীভাবে ডেসক্রিপশন দিল, কীভাবে ইমেজটা তৈরি করছে তারা, সেই বিষয়গুলো দেখেই অবশ্যই আপনি গিগটা তৈরি করবেন। আদারওয়াইজ আপনি ভালো গিগ তৈরি করার ক্ষেত্রে আপনি তেমন ভালো তৈরি করতে নাও পারতে পারেন। আপনি আগে অন্যদের গিগগুলো কোয়ালিটিগুলো কেমন, গিগটা কেমন, ওই রিলেটেড আপনার কাজের নিশ রিলেটেড আপনি গিগগুলো রিসার্চ করবেন। রিসার্চ করার পর আপনি টাইটেল ডেসক্রিপশন সব কিছু গুগল ডক্সে আপনি তৈরি করে সাজিয়ে রাখবেন। তারপরে এখান থেকে আপনি গিগটা খুব সহজে এখান থেকে আপনি তৈরি করবেন। তো এখন আমি এটা রিসার্চ কিভাবে করতে হয় আমি তো রিসার্চ করে এখানে রাখছি অলরেডি। আপনারা কিভাবে গিগ রিসার্চ করতে হয়, কীভাবে টাইটেল রিসার্চ করতে হয়, কীভাবে ডেসক্রিপশনগুলো সুন্দর করে রিসার্চ করতে হয়, কীভাবে র্যাঙ্ক করাতে হয় গিগে, কীভাবে আপনার গিগটাকে এসইও করাবেন। অর্থাৎ কেউ যখন আপনার এখানে মার্কেট প্লেসে সার্চ দিবে সার্ভিস সম্পর্কে, যে ইউটিউব সাবস্ক্রাইব অথবা গুগল অ্যাডস অথবা আপনার কোনো ক্যাটাগরি সাব ক্যাটাগরি, যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করে, অথবা আপনি যদি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাহলে ওয়ার্ডপ্রেস যদি এখানে সার্চ করে, যেন আপনার গিগটা যেন এখানে পায় মার্কেট প্লেসে, আপনার গিগটা যেন র্যাঙ্কে থাকে, আপনার গিগটা যেন ফার্স্ট পেজে পায়, সেজন্য আপনি কীভাবে গিগটাকে র্যাঙ্ক করাতে পারবেন, কীভাবে রিসার্চ করবেন, টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড রিসার্চ করবেন, সবগুলো বিষয় যদি আপনি জানতে চান তাহলে আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি এই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেব। এখন আমি গিগটা তৈরি করতেছি, আমি এই টাইটেলটা কপি না করে আমি ম্যানুয়ালি টাইটেলটা আমি গিগসের মধ্যে লিখে দিচ্ছি। আপনারা আপনাদের ক্যাটাগরি আপনাদের কাজ অনুযায়ী টাইটেলগুলো চুজ করবেন। অবশ্যই আমার টাইটেলটাই আপনি দিবেন সেটা না, কারণ আমার ইউটিউবের কাজের জন্য আমি এই টাইটেলটা চুজ করেছি। আপনারা আপনাদের কাজে বুক প্রমোশন, ইউটিউব প্রমোশন, যে কোনো কাজে অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভাল অথবা আপনি ওয়ার্ডপ্রেস, যেই কাজটা আপনি যেই কাজে আপনি স্কিলড হয়েছেন, যে কাজটা আপনি পরিপূর্ণ পারেন সেই কাজেই অবশ্যই আপনি এখানে টাইটেল অর্থাৎ গিগটা আপনি তৈরি করবেন। তো সেই কাজের অনুযায়ী আপনি টাইটেলটা তৈরি করবেন। তা আমি আমারটা তৈরি করতেছি, আমি তৈরি করতেছি I will bring 500 subscribe to your channel through Google Ads. দেখেন এখানে গুগল অ্যাডস লেখার পরে এখানে এই নিচের অপশানগুলো চলে আসছে, অর্থাৎ ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনি কী দিবেন সেটা ওনারা এখান থেকে দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা আগে আমাদের টাইটেলটা লেখার পরে আমরা একবার দেখব যে আমাদের টাইটেলটা আসলে পরিপূর্ণভাবে ঠিকঠাক আছে কিনা সেটা আমরা দেখব। তা আমি একটু দেখি, আমি 500 সাবস্ক্রাইব আনবো টু ইউর ইউটিউব চ্যানেল। এখানে আমি শুধু চ্যানেল দিয়েছি, এখানে দেখি আমাদের এখানে ইউটিউব চ্যানেল, এখানে কিওয়ার্ড একটা ইউটিউব চ্যানেল কিওয়ার্ড একটা আমি দিয়েছিলাম। তো এখানে আমি যদি ইউটিউবটা যুক্ত করে দেই, একবার আপনারা অবশ্যই টাইটেল ডেসক্রিপশন যাই দেন একবার চেক করে দিবেন। এই যে আমি একবার চেক না করার কারণে এখানে আমি ভুল লিখে দিয়েছিলাম। আপনারা অবশ্যই চেক করে দিবেন এবং আমি এখানে না দেখে টাইটেলটা লিখছি, আপনারা অবশ্যই এখান থেকে দেখে টাইটেলটা লিখবেন, তো ভুল হওয়ার কোনো চান্সই থাকে না। I will bring 500 subscribe to your YouTube channel through Google Ads. অর্থাৎ আমি আরেকবার যদি দেখি আমি আনবো 500 সাবস্ক্রাইব আনবো টু ইউর ইউটিউব চ্যানেল, আপনার ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইব আনবো থ্রু
গুগল অ্যাডস, কিসের মাধ্যমে? গুগল অ্যাডসের মাধ্যমে আমি আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইব আনবো। তা আমরা এখন টাইটেল আমাদের মনে হচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে দেখেন টাইটেলটা অবশ্যই 70 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এর বেশি হলে আপনার টাইটেলটা এখানে কেওয়ার্কের ওয়েবসাইটে যে গিগ তৈরি করতেছেন এই টাইটেলটা আপনার নিবে না। যদি 70-এর উপরে ক্যারেক্টার চলে আসে তাহলে নিবে না, 70 হলেও নিবে, বাট 70-এর উপরে যাওয়া যাবে না। এখানে আপনি অবশ্যই 70-এর মধ্যেই রাখার চেষ্টা করবেন। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এক কম আছে, তার মানে আমাদেরটা নিয়েছে। এইখানে এখন দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে আপনি কি দিবেন। এখন আমার ক্যাটাগরি হচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটিং যেহেতু করি সেহেতু আমি এখানে দেখি ডেভেলপমেন্ট, ডিজাইন, ডেভেলপমেন্ট আইটি, এখানে রাইটিং, ট্রান্সলেট, এসইও, ওয়েব ট্রাফিক, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসএমএম, অডিও অ্যান্ড ভিডিও, বিজনেস অ্যান্ড লাইফস্টাইল, এগুলো আমার কোনোটাই আমার ক্যাটাগরি না। আমার ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসএমএম, অর্থাৎ আমার এই ক্যাটাগরি, আমি এই ক্যাটাগরি চুজ করবো। আপনার যদি এসইও রিলেটেড হয়, আপনার যদি ডিজাইন রিলেটেড হয়, আপনার যদি বিজনেস ক্যাটাগরিতে হয়, আপনার যদি এখানে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এই ক্যাটাগরিতে হয় তাহলে এটা অবশ্যই চুজ করবেন। আর আমার যেহেতু এটা আমি চুজ করে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসএমএম, এখান থেকে আমি আমারটা চুজ করে দিচ্ছি, আপনারা আপনাদেরটা চুজ করবেন। আমি সোশ্যাল মিডিয়া অ্যান্ড এসএমএম, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার, ইউটিউবটা সোশ্যাল মিডিয়ার আন্ডারে পড়ে সেহেতু সোশ্যাল মিডিয়া এসএমএম। তা আমি ইউটিউব নিয়ে কাজ করতেছি, এখানে সোশ্যাল মিডিয়ার কোন প্ল্যাটফর্মে আমি কাজ করব। এখানে আমি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করতেছি ইউটিউবটা সিলেক্ট করে দিলাম। ইউটিউবটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইপ অফ সার্ভিসটা আমি কি করতে চাচ্ছি। এখানে আমি অবশ্যই অ্যাডভার্টাইজিং যেটা সেটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কি টাইপ দিব, এখানে টার্গেটেড অ্যাডভার্টাইজিং দিব নাকি ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিব। এখানে অবশ্যই আমরা টার্গেটেড অ্যাডভার্টাইজিংটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কভার ইমেজ দেওয়ার একটা অপশান চলে আসলো, প্লাস এখানে দেখতে পাচ্ছেন এখানে কেওয়ার্ক কভার ইমেজ, অর্থাৎ এখানে আপনি একটা ইমেজ দিবেন যেটা বায়ার অবশ্যই দেখবে এবং দেখে আপনার সার্ভিসগুলো এখানে বর্ণনা থাকবে, আপনি কিভাবে কি, বা একটা এফেক্টিভ, একটা অ্যাট্রাকটিভ একটা কাভার আপনি দিবেন যেটা বায়ারকে অবশ্যই আকর্ষণ করে, বা বায়ার অবশ্যই যেটা দেখে আপনাকে কাজ দেওয়ার জন্য রেডি হয়ে থাকবে, এরকম একটি ইমেজ এখানে দিবেন। তো আমি এখানে আপলোড কভার ইমেজেও ক্লিক করতে পারি অথবা এখানে প্লাস আইকনেও ক্লিক করতে পারি। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ড্রাইভে চলে আসলো। আমি যদি এইখানে আমার ক্লিক করে যদি ইমেজটা নিয়ে আসি যে আমি যে কাজটা করব, তো আমি আমার গিগের ইমেজটা আমি চুজ করতেছি। গিগের ইমেজটা হচ্ছে ইউটিউব 500 সাবস্ক্রাইব। এখানে দেখেন আমি এসইও করেছি, ইমেজটাকে এসইও করেছি, অর্থাৎ 500 সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, এই ইমেজটাকেও আমি এখানে এসইও করেছি। ইমেজটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজটা লোডিং হওয়া শেষ। এখানে আমরা টাইটেল লিখলাম, এখানে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিলাম, এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিলাম এবং এখানে আমরা ইমেজটা দিয়ে দিলাম। তো আপনারা এখানে অবশ্যই নেক্সটে ক্লিক করার পূর্বে এগুলো ভালো করে আরেকবার দেখে নেবেন যে পরিপূর্ণ ঠিকঠাক আছে কিনা, দেখেই তারপরে নেক্সটে ক্লিক করবেন। তা আমরা দেখে নিলাম আমাদের এটা ঠিক আছে। অবশ্যই এখানে আপনারা ক্যাটাগরি সাব ক্যাটাগরি, টাইটেল, আপনাদের ইমেজ সব কিছুই আপনারা যেই সার্ভিস দেন সেই সার্ভিস রিলেটেড হবে। আমি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করতেছি, ইউটিউব রিলেটেড একটি সার্ভিস দেখাচ্ছি আপনাকে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেসক্রিপশন লেখার বক্সটা চলে আসলো। তো আমি এখানে ডেসক্রিপশন একটা দিতে হবে। এখানে দেখেন মিনিমাম 100 ক্যারেক্টার হতে হবে, অর্থাৎ 100 ক্যারেক্টার মিনিমাম হতে হবে। আর আপনার হায়েস্ট হচ্ছে যে 1200, অর্থাৎ 1200 ক্যারেক্টার আপনি দিতে পারবেন সর্বোচ্চ, এবং আপনার মিনিমাম 100 ক্যারেক্টার দিতেই হবে, না হলে আপনাকে এটা পরবর্তীতে স্টেপে যাইতে দিবেন, অর্থাৎ 100 ক্যারেক্টারের উপরে হতে হবে এবং 1200 ক্যারেক্টারের মধ্যেই হতে হবে। তো আমরা এখানে টাইটেল সব কিছু দেওয়া শেষ। এখানে আমরা ডেসক্রিপশানে আমাদের গিগের, অর্থাৎ আমাদের অফারের ডেসক্রিপশনগুলো দিব, আমরা কি কি করব, কিভাবে করব না করব, সব ডেসক্রিপশনগুলো আমরা এখানে ডেসক্রিপশনের মধ্যে রাখবো। তা আমি এখানে আমি টাইটেল দিলাম, টাইটেলের পর এখানে যে ডেসক্রিপশন এটা আমি প্রথমে কপি করি। তা আমি এটা সর্বপ্রথম এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা সরাসরি এখানে পেস্ট করব না। আবার মনে রাখেন যে আমি রিপিট করতেছি, আমরা এখানে ডেসক্রিপশনটা কপি করার সাথে সাথে এখানে আমরা পেস্ট করব না। এটা আমরা প্রথমে আমাদের
ডেস্কটপে চলে যাই। আমরা যদি ডেস্কটপে চলে আসার পর এখানে রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে ট্যাক্স ডকুমেন্ট একটা অপশান দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এটার নাম যদি দিতে চাই আমরা যে কোনো একটা নাম দিতে পারবো, বাট আমি যেহেতু কেওয়ার গিগ তৈরি করতেছি সেহেতু কেওয়ার গিগের একটি এখানে নাম দিয়ে এন্টার বাটনে ক্লিক করলাম। এখন আমরা কেওয়ার গিগের এখানে ইনফরমেশনগুলো এখানে রাখবো। এখানে আমরা ক্লিক করি, ডবল ক্লিক করার পর এখানে আমরা পেস্ট করে দিই। এখানে আমরা যে ডেসক্রিপশানটা সম্পূর্ণ ডেসক্রিপশানটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আমরা এখানে যে প্রথম ডেসক্রিপশানের যে লাইনটা, এই লাইনটা আমরা কপি করব। এইখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে চলে আসব, এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে এখন আমরা নিচের লাইনে চলে আসি। এখন এইখানে সবগুলো লেখা যেগুলো আমি এখানে কপি করে রেখেছি সেগুলো আমি এখানে সবগুলো লেখা নিয়ে আসব। এখন বন্ধুরা আমি এই ডেসক্রিপশনগুলো যেগুলো কপি করে নিয়ে আসতেছি এগুলো অবশ্যই আমি আগে রিসার্চ করে তৈরি করে রাখছি আমার সার্ভিস রিলেটেড। আপনারাও অবশ্যই আপনাদের এই সার্ভিস রিলেটেড ডেসক্রিপশনগুলো আপনারা বিভিন্ন আপনাদের সিমিলার যে সার্ভিস যেগুলো আছে আপনারা যেই রিলেটেড কাজ করেন সেই রিলেটেড সার্ভিসগুলো অবশ্যই আপনারা দেখবেন যে কারা কিভাবে ডেসক্রিপশনগুলো সাজাইছে, কিভাবে লিখছে ডেসক্রিপশনগুলো, সেই রিলেটেড জিনিসগুলো দেখবেন। সেই রিলেটেড ডেসক্রিপশান ইমেজ সব কিছু দেখেই সেইভাবে তৈরি করবেন সব কিছু। তা আমি আমার ডেসক্রিপশনগুলো সবগুলো কপি করে এখানে দিতেছি, আপনারাও একটু দেখেন কিভাবে আমরা সরাসরি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব না। আমরা অবশ্যই এটা এই ট্যাক্স ডকুমেন্টে আগে এটা নিয়ে তারপর এখান থেকে কপি করে আস্তে আস্তে এখানে পেস্ট করব। এক্ষেত্রে আপনার একটু গিগটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর যদি আপনি ম্যানুয়ালি লিখতে পারেন সেহেতু ম্যানুয়ালি লিখে দিবেন, এটা আরও বেটার। যেহেতু আমার সময় কম বা ভিডিও লং যাতে না হয় সেহেতু আমি এখানে এগুলো পেস্ট করে দিতেছি। আপনি অবশ্যই সময় করে লিখে দিবেন, আর না হলে আপনি এইভাবে কপি পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা। তো আমরা এখন ওই নাম্বারগুলো আমরা এখন পেস্ট করব, যে কাজের ডেসক্রিপশন এরিয়াগুলো পেস্ট করার পর এখানে আমরা এগুলো হয়ে গেল। এরপরে আমরা সার্ভিসের স্পেশালিটি অথবা কেন উনি আমাদেরকে কাজ দিবে এটা আমরা কপি করব। সর্বপ্রথম এটা কপি করে আমরা এখানে চলে আসি, পেস্ট করে দিব। পেস্ট করার পর আবার আমরা এখানে এটা দিয়ে দিব যে আমরা কি করব। আমরা যদি আরেকটু করি, হ্যাঁ, এখন আমরা আবার এখান থেকে কেন উনি আমাদেরকে কাজ দিবে বা কেন অর্ডার আমাদেরকে দিবে সেটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে পেস্ট করে দিলাম। দেখেন 1 2 3 4 5 6 এখানেও 1 2 3 4 5 সুন্দর করে চলে আসলো। এখন আমরা যদি বিস্তারিত শেষের ইয়াগুলো যদি আমরা দেই যে উনি ধন্যবাদ একটা লেটার ওনাকে দিব, আর ওনার এই সার্ভিসটা প্রয়োজন হলে আমাদেরকে জানানোর জন্য আমরা একটা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ড বেশি হয়ে গেছে। আমরা যদি একটু দেখি আমাদের ওয়ার্ড কত হয়েছে, আমরা একটু থ্যাংক ইউটা কেটে দেই, থ্যাংক ইউ কেটে দেই, তারপরে এখানে কিছু ওয়ার্ড কেটে দেই। তো এখন দেখেন আমাদের ওয়ার্ড বেশি নিচ্ছে না। এখানে আমরা জাস্ট এখানে ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং রিয়েল সাবস্ক্রাইবার্স টু ইউর চ্যানেল ইনবক্স, অর্থাৎ এখানে আমরা দিতে পারি মেসেজ মি। এখানে আমরা মেসেজ মি দিলাম। অথবা আমরা এই ওয়ার্ডটা এখান থেকে এই লাইনটাই আমরা রিমুভ করে দেই। এখানে যেহেতু বেশি হয়ে যাচ্ছে সেহেতু আমরা থ্যাংক ইউ লিখে আমরা এটাকে স্কিপ করে চলে যাই। আমরা থ্যাংক ইউ লিখে এখান থেকে দেখেন এখন আমাদের টাইটেল, এখন এখানে দেখেন আমাদের ডেসক্রিপশনের একটা আমরা ওয়েলকাম জানাইলাম, এবং আমাদের ডেসক্রিপশনের মূলত কোন কাজগুলো কীভাবে করব। ডিজিটাল মার্কেটিং আমি যেহেতু 500 সাবস্ক্রাইব আমার টাইটেলে যে দিয়েছি যে 500 সাবস্ক্রাইব আনবো ওনার চ্যানেলে, কীভাবে আনবো, কি মাধ্যম ইউজ করব ওনার চ্যানেলে, আদৌ ওনার চ্যানেলটা কোনো খারাপ ব্যাড এফেক্ট পড়বে কি না, বা উনি মনিটাইজে কোনো সমস্যা হবে কি না, এই বিষয়ে আমি এইখানে আমার ডেসক্রিপশানে আমি খুব সুন্দরভাবে এখানে লিখেছি এবং লেখার চেষ্টা করেছি। আপনারা এগুলো রিসার্চ করে আপনাদের সার্ভিস রিলেটেড ডেসক্রিপশনগুলো লিখবেন।
সো আমি এইখানে এখন আমি এটা তৈরি করে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডার রিকোয়ারমেন্টস, অর্থাৎ ওয়ার্ডারের রিকোয়ারমেন্টগুলো আমরা এখন এই অপশানে লিখতে হবে আমাদেরকে। তা আমরা ওয়ার্ডার রিকোয়ারমেন্টে যদি এখানে চলে যাই, রিকোয়ারমেন্টে আমি রাখছি যে কি আই উইল নিড বিলো ইনফরমেশন বিলো ফর দিস ওয়ার্ক, আই নিড বিলো ইনফরমেশন ফর দিস ওয়ার্ক প্লিজ প্রোভাইড মি, অর্থাৎ আমার এই জিনিসগুলো লাগবে। আর আপনাদের যেগুলো লাগবে সেগুলো আপনারা অবশ্যই বায়ার থেকে চেয়ে নেবেন। আপনাদের যে জিনিসগুলো লাগবে আপনারা অবশ্যই বাইরের থেকে সেগুলো চেয়ে নেবেন। আমি আপাতত আমার এই জিনিসগুলো লাগতেছে, আমি বাইরের থেকে এই জিনিসগুলোই চাচ্ছি। তো এখানে যে জিনিসগুলো লাগবে সেগুলোই আপনি এখানে বাইরের কাছে চাইবেন। তা আমি এইখান থেকে আর একটু কপি করি। অবশ্যই এই জিনিসগুলো আপনি ম্যানুয়ালি লিখে দিবেন। আমি এখানে শর্টলি লিখতেছি, আপনি অবশ্যই ম্যানুয়ালি এগুলো লিখে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আই উইল নিড বিলো ইনফরমেশন ফর দিস ওয়ার্ক প্লিজ প্রোভাইড মি, অর্থাৎ এই কাজের জন্য আমার নিচের ইনফরমেশনগুলো প্রয়োজন, দয়া করে আমাকে প্রোভাইড করুন। আমার যেহেতু 500 সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেল লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক হলেই যথেষ্ট, চ্যানেলের অ্যাক্সেস নেওয়া লাগতেছে না, অর্থাৎ যেগুলো লাগতেছে না সেগুলো নিচ্ছি না, যেটাই প্রয়োজন সেটা আপনারা রিকোয়ারমেন্ট বক্সে আপনারা লিখে দেবেন। অর্থাৎ আপনার কাজ শুরু করার আগে বাইরের থেকে যে জিনিসগুলো আপনার প্রয়োজন কাজ করার জন্য সেগুলো আপনারা এখানে 1 2 3 বিভিন্ন পয়েন্ট আকারে লিখে দিবেন। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করার আগে আমরা আরেকবার দেখব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি আমরা দেখি যে আমাদের সব কিছু পারফেক্ট আছে, তারপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 1 প্যাকেজ 3 প্যাকেজ। যদি আমি এইটা চালু করে দিই তাহলে 3 প্যাকেজ, আর যদি চালু না করি তাহলে 1 প্যাকেজ। যদি এখানে চালু করে দেই দেখতে পাচ্ছেন যে আমার 3টা প্যাকেজ চালু হয়ে গেল, এখানে 3টা প্যাকেজ চালু হয়ে গেল। আর যদি আমি অফ করে দিই এটা, তাহলে আমার জাস্ট একটা প্যাকেজ দেখাচ্ছে। তা আপনাদের যদি 3টা প্যাকেজের দরকার হয়, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা প্যাকেজে বিভিন্ন ধরনের, যেমন বিভিন্ন এত ডলার 3টাতে কত ডলার করে আপনি কত ডলার করে আপনি কাজ করবেন। যেমন এটাতে একটা কাজ করবেন যে একটা অ্যাড ক্যাম্পেইন চালাবেন, বা এটাতে 2টা, এটাতে 3টা। আর যদি গ্রাফিক ডিজাইন করে থাকেন তাহলে এটাতে 5টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটাতে 10টা, এটাতে 15টা, এরকম 3টা প্যাকেজ আপনারা তৈরি করতে পারবেন। আপনারা যদি ওয়েবসাইট তৈরি করেন বা ওয়েবসাইট ডিজাইন করেন, সেহেতু এখানে একটা ওয়েবসাইটের ডিজাইন করবেন নাকি 2টা করবেন নাকি 3টা করবেন, এখানে প্যাকেজগুলো তৈরি করে সাজাইতে পারেন। তো আমি যেহেতু এখন চাচ্ছি যে একটা তৈরি করব, সেহেতু আমি এটা অফ করে রাখবো। আপনারা অন করে 3টা প্যাকেজই তৈরি করতে পারেন। তো আমি এটা অফ করে দিচ্ছি। অফ করে এখানে দেখতে পাচ্ছেন বেসিক প্যাকেজ দেখাচ্ছে আমাদেরকে, এই 2টা অফ হয়ে গেল। এখন আমরা এখানে বেসিক ব্রিফ ডেসক্রিপশানে আমরা অবশ্যই আমাদের আমরা কি করব বায়ারের জন্য সেই কাজটাই এইখানে দিব। এখানে শুধু দিলেই হবে না, বায়ার যখন কাজ দিবে তখন আপনি যদি বায়ারকে সেই কাজটা সঠিকভাবে যদি প্রোভাইড না করেন, তাহলে আপনাকে অবশ্যই বায়ার ব্যাড রিভিউ দিয়ে চলে যাবে, আপনি পরবর্তীতে আর প্রোফাইলে কাজ পাবেন না। সো আপনি এখানে ভালো করে চিন্তা ভাবনা করে অবশ্যই এগুলো লিখবেন। যাই লিখবেন কাজ শিখে কাজ করে তারপরে দেন মার্কেট প্লেসে আসবেন এবং সঠিকভাবে এই জিনিসগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ আপনি কাজ পেয়ে যাবেন। এবং ক্লায়েন্ট ধরা বড় কথা না, ক্লায়েন্ট পাওয়া বড় কথা না, ক্লায়েন্ট ধরে রাখা বড় কথা। তো এখানে দেখতে পাচ্ছেন আই উইল ব্রিং 500 রিয়েল সাবস্ক্রাইব টু ইউর ইউটিউব চ্যানেল থ্রু গুগল অ্যাডস, অর্থাৎ আমি গুগল অ্যাডসের মাধ্যমে 500 রিয়েল সাবস্ক্রাইব আনবো ওনার চ্যানেলে। এটা আমি এখানে লিখলাম। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন টার্গেটেড অডিয়েন্স সিলেকশন। এখানে আমি অডিয়েন্স টার্গেট করব কি না, তা অডিয়েন্স আমি টার্গেট করব না, জিও টার্গেটিং করব না, এজ গ্রুপ সিলেকশন করব না, জেন্ডার সিলেকশন করব না, ইন্টারেস্ট সিলেকশন করব না। আপনাদের যেগুলো করার দরকার সেগুলো করবেন, আর যেগুলো করার দরকার নাই সেগুলো করবেন না। তা আমি এইখানে গুগল অ্যাডসের মাধ্যমে করবো বলছিলাম। তা আমি এখানে নাম্বার অফ অ্যাডস আপাতত এটা দেখি কি হয়। এখানে ডেলিভারি আমি চাচ্ছি যে মিনিমাম 15 দিন নেওয়ার জন্য আমি চাচ্ছি এটার জন্য, এবং আমি এখানে চাচ্ছি যে $40 নেওয়ার জন্য। এখানে নাম্বার অফ অ্যাড অবশ্যই যে কোনো একটা দিতে হবে, তো আমরা এটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি আমি 15 দিন দিয়েছি, অর্থাৎ আমার 500 সাবস্ক্রাইব আনার জন্য আমার মিনিমাম 15 দিনের মতো লাগবে। তো আমি এখানে ডেলিভারি টাইমটা 15 দিন দিয়ে দিচ্ছি। এখানে ডলারটা মিনিমাম আমার $40 লাগবে, সেহেতু আমি $40টা চুজ করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে $40 নাই, $32। এখানে মূলত 100 ভাগের 20 ভাগ
মার্কেট প্লেস কেটে নেয়। তো এখানে আমি $40 আমি $32 পাবো এবং এর মধ্যেই কাজ করতে হবে আমাকে। সেটা আমি $40ই ছিল, বাট মার্কেট প্লেস কেটে এটা আমাকে দেখাচ্ছে যে এত ডলার পাবেন আপনি। তো এইখানে ডেলিভারি টাইম দিলাম, বাজেট দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছেন যে একটা আমাকে অ্যাড সার্ভিস দেখাচ্ছে, অর্থাৎ এইখানে সার্ভিস অ্যাড করার জন্য বলতেছে, এখানে আরও বিভিন্ন জিনিস বলতেছে। তো আমি এইখানে দেখেন যে আমি যেহেতু গুগল অ্যাডসের কথা উল্লেখ করছি, আমি অ্যাডস কয়টা রান করব সেটা অবশ্যই নাম্বার অফ অ্যাডস এখানে দিতে হবে। তো আমি একটা অ্যাডস রান করব, এটা আমি করে দিই। একটা অ্যাডস রানের মাধ্যমেই 500 সাবস্ক্রাইব চলে আসবে। এটা আমি একটা অ্যাডস দিয়ে দিই। একটা অ্যাডস দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ওকে আছে। আমি এক্সট্রা অপশান এটা ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর কনফার্মে ক্লিক করলেই আমাদের এটা রিভিউতে চলে যাবে। অর্থাৎ আমরা এটা যে সম্পূর্ণ তৈরি করলাম, এটা যদি আমরা এখন ভালো করে দেখার পর কনফার্মে ক্লিক করি, কনফার্মে ক্লিক করার পর সাথে সাথেই এটা রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পর কেউ দেখবে যে আপনার টাইটেল, ডেসক্রিপশন, প্যাকেজ, ইমেজ, কাভার ইমেজ যেটা দিয়েছেন, ক্যাটাগরি, সাবক্যাটাগরি সব কিছু ঠিক আছে কি না, আপনার সার্ভিসটা আপনার সাথে ম্যাচিং করছে কি না, বা প্রত্যেকটা জায়গায় আপনি ঠিকভাবে দিয়েছেন কি না, এটা দেখবে। দেখার পরেই আপনার গিগটা অর্থাৎ যে অফারটা তারা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর এটা সার্চ রেজাল্টে বায়ার দেখতে পারবে। বায়ার যখন সার্চ দিবে, এই সার্চ রেজাল্টে যখন বায়ার সার্চ দিবে তখন আপনার এইটাও দেখতে পাবে, যখন কেউ আর আপনার এই গিগটাকে অ্যাপ্রুভ করবে। তো অ্যাপ্রুভের জন্য আপনি অবশ্যই এগুলো সঠিকভাবে সবগুলো বসাবেন। আপনার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সব কিছু, ডেসক্রিপশন, কাভার ইমেজ সব কিছু সুন্দরভাবে বসানোর পরে কনফার্মে ক্লিক করবেন। আমি আপাতত কনফার্মে ক্লিক করছি না। আপনারা অবশ্যই কনফার্মে ক্লিক করার পূর্বে এখানে কাউকে যদি আপনাদের বড় ভাই বা অন্য কেউ বন্ধু যে ফ্রিল্যান্সিং করে বা এই রিলেটেড বিভিন্ন জিনিস জানে, তাকে অবশ্যই দেখিয়ে কনফার্ম করবেন। আর যদি না হয় আপনি নিজে থেকে করেন, তাহলে অবশ্যই ভালো করে চেক করে দেখবেন। আর যদি আমার কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তাই আমি এইখানে আরেকটা জিনিস মিস্টেক করে চলে গেছিলাম। এইখানে আমরা এই লেখাগুলো চাইলে বোল্ড করতে পারি। আমি এখন দেখাচ্ছি, একটু ওয়েট। আমাদের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলো আমরা বোল্ড করে দিব, যাতে বায়ারের চোখে সেটা একটু বাজে। আমরা বোল্ড করে দিব। এখানে যেমন আমি ডিজিটাল মার্কেটিংটাকে বোল্ড করে দিতে পারি, এখানে ইউটিউব প্রমোশনটাকে বোল্ড করে দিতে পারি, অর্থাৎ যে কাজগুলো করবেন সেই কাজগুলো যেন বায়ারের চোখে, সবগুলো লেখা থেকে যাতে সেই লেখাগুলো বায়ারের চোখে পড়ে, সেই জন্য আমরা এখানে বোল্ড করে দিব। এগুলো কিসের মাধ্যমে আমরা দিব? সাবস্ক্রাইবগুলো গুগল অ্যাডসের মাধ্যমে দিব। তো এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। আর কি করব? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, আমরা সেটাও বোল্ড করে দিচ্ছি। এছাড়া আমরা কি করব? এগুলো বোল্ড করার দরকার নেই। অর্থাৎ যেই জিনিসগুলো দেখলে বায়ার আকৃষ্ট হবে সেই জিনিসগুলোই আপনি বোল্ড করে দিবেন। ওকে, তো আমরা এই জিনিসগুলো বোল্ড করে দিচ্ছি। এখানে আপাতত এটা আমি বোল্ড করছি না, এটা আনবোল্ড রাখতেছি। এটা যদি আমি বোল্ড করি, হ্যাঁ, এটা আমি বোল্ড করলাম। এখন আমি এখানে সার্ভিস ডেসক্রিপশন, মাই সার্ভিস ডেসক্রিপশন, এটা আমি বোল্ড করে দিব। আমার সার্ভিস ডেসক্রিপশনটা কি ভালো করে দেখার জন্য এবং কেন উনি আমাকে চুজ করবে এই কাজে, এটা আমি বোল্ড করে দিব। এখানে আমরা নাম্বারিং করে দিয়েছি আগেই। আমরা এখান থেকে এই যে নাম্বারিংয়ের অপশান থেকে আমরা নাম্বারিং তৈরি করে দিছি। তো এখন আমাদের সব কিছু ঠিক আছে। এখানে আমরা এটাকেও চাইলে বোল্ড করে দিব, আর না চাইলে বোল্ড নাও করতে পারি, সমস্যা নাই। তো আমরা এই দুইটাকে যদি বোল্ড করে দিই তাহলে ভাইয়ারা ভালো করে দেখবে এই দুইটা। তো আমাদের সব কিছু ঠিক আছে। আমরা কনফার্মে ক্লিক করেই গিগটাকে অ্যাক্টিভ করতে পারি, রিভিউতে পাঠাতে পারি, তারপরে ওনারা দেখে সব কিছু অ্যাক্টিভ করে দিবে। তা আমরা এটা আপাতত করছি না। আপনারাও এটা চেক করে তারপর কাউকে দেখাবেন, অথবা ভালো কাউকে দেখাবেন, অথবা আপনারা নিজে থেকে ভালোভাবে চেক করে পাবলিশ করে দিবেন, কনফার্ম করে দিবেন। আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে থেকে আমার এই পার্সোনাল ইয়াগুলোর সাথে থেকে কন্ট্যাক্ট করে আমার সাথে অবশ্যই নক করবেন আমাকে। আমি অবশ্যই যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তো এখানে আমি আপাতত এটা অ্যাক্টিভ করছি না, আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করলাম। আপাতত অ্যাক্টিভ করছি না। এখানে আমরা পজে রেখে দিব। আপনাদের যদি কোনো বড় ভাইকে দেখাতে চান তাহলে কনফার্মে ক্লিক না করে পজে রেখে দিবেন। পজে কীভাবে রাখবেন? এখানে সম্পূর্ণ তৈরি করার পর কনফার্মে ক্লিক না করে এখানে কিউআর
লোগোতে আপনারা ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি পজে থেকে যাবে, অর্থাৎ এটা অ্যাক্টিভ হবে না, পাবলিশ হবে না, পজে থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ড্রাফটে, অর্থাৎ এটা ড্রাফটে রয়েছে, এটা অ্যাক্টিভ হয় নাই। এখানে আমরা আমাদের এই যে গিগটা তৈরি করলাম, এটা দেখতে পাচ্ছি যে $32 একটি গিগ তৈরি করলাম, 500 সাবস্ক্রাইব, ইমেজ, টাইটেল, এখানে কত ডলার নিব, বিস্তারিত বিভিন্ন জিনিস চলে আসলো। তো আমরা এভাবে একটি গিগ তৈরি করতে পারি প্রফেশনাল মানের। আপনারা এভাবে গিগ তৈরি করবেন, সুন্দরভাবে সব কিছু দিয়ে একটি গিগ তৈরি করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং এবং অনলাইন থেকে ইনকামের A to Z, বেসিক টু অ্যাডভান্স আমি টিউটোরিয়াল এবং ক্লাস করিয়ে থাকি। আপনারা এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন। আর অলরেডি যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ।